যারা মুরগির মাংস খেতে একদমই পছন্দ করেন না তারা এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আপনি মুরগির মাংস ছাড়া আর কিছুই বুঝবেন না, গরুর মাংসের টেস্ট তো ভুলেই যাবেন। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে একটি মুরগি কেটে টুকরো করে পরিষ্কার করে নিয়েছি আর দুটো আলু টুকরো করে নিয়েছি। এগুলোকে এখন অল্প তেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে 5 মিনিটের মতন ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু রেখেছিলাম মিডিয়াম লোতে। তো মাংসটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাংসটাকে উঠিয়ে নিয়েছি আর অল্প তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটাকে পেঁয়াজের মধ্যে আবারও ভেজে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন এ পর্যায়ে 1 টেবিল চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা অ্যাড করেছি। অল্প পানি দিয়ে মশলাটাকে সামান্যভাবে কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতন। মশলাটা যখন খুব ভালোভাবে কষে এসেছে, সুন্দর একটা কালার চলে এসেছে, এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাংসটা মশলার ভিতরে ঢেলে দিয়েছি আর মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই রেখেছি। খুব সুন্দরভাবে মশলাটার সাথে মাংসটা যখন কষে এসেছে, সুন্দর একটা কালার চলে এসেছে, এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর সামান্য পানি দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতন দমে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মুরগির মাংস। আর এটার টেস্ট কিন্তু এত অতুলনীয় হয় যে গরুর মাংসের টেস্টকে হার মানিয়ে দেয়।